আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা খুব সকাল থেকে শুরু করেছি। এখন বাজে 6টা 40 কি 45 এরকম। তো এই তো সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে একটু ছাদে একটু হাঁটাচলা করতেছিলাম। আর কিছু ভিডিও দৃশ্য ধারণ করতেছিলাম। এখানে সুমন ভাইয়ের মানে আমাদের পাশের বাসার সুমন ভাইয়ের কবুতর আর ওনার একটা মুরগি পড়ে গিয়েছে গলির মধ্যে। তো মুরগিটা তারের উপর বসেছিল। তো ওনারা ঘুমিয়েছিল, তো ডাকতেছিলাম তো উঠতেছিল না, এমন একটা অবস্থা ছিল। আর মুরগিটা খুব ভয় পাইতেছিল, কারণ আশেপাশে অনেক বিড়াল। এই জন্যই আমি মুরগি পালা একদম বাদ দিয়ে দিয়েছি। মানে আমারও অনেক মুরগি ছিল, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আর মুরগি পালা খুবই কষ্ট, যেহেতু ছাদে মুরগি পালে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ রাস্তায় পড়ে যায়, আবার চিপা চাপা মানে গলির ভিতরে পড়ে যায়, তো আনতে গেলে অনেক কষ্ট। এখনও কিছুটা কুয়াশা আছে, দেখাই যাচ্ছে একটু কুয়াশা কুয়াশা, কিন্তু গরম কিন্তু অলরেডি পড়ে গেছে। এখন প্রচণ্ড গরম লাগে, রাত্রে ভীষণ গরম লাগে, আর মধ্যরাত্রে কিন্তু ঠান্ডা লাগে। তো যাই হোক, এই পাশে এসেছি। তো এই তো আমাদের গাছ এবারকার নতুন করে আবারও গাছ বেগুনের চারা লাগিয়ে দিয়েছি। এখানে বেগুনের চারা আর বোম্বাই মরিচের গাছ। আর আমাদের ছাদে না গাছ কিন্তু হতে চায় না, কেন হতে চায় না তা জানি না। তো আমাদের বাসার যে পাশে এখানে একটা ট্রান্সমিটার আছে, তো সবাই বলে যে ট্রান্সমিটারের কারণে হতে চায় না। আর ওই বালতিটাতে অনেক সার দিচ্ছে, সবজির খোসা, কারণ ওটাতে পেঁপেই করব, মানে পেঁপের বীজ বোনাবো। তো এই পাশে আগে গাছগুলো ছিল, তো এই পাশে হতে চায় না, লাল হয়ে যায় গাছগুলো। তারপরেই তো আমার কবুতর, মাশাল্লাহ, ওদেরকে আগে ছেড়ে রাখতাম, এখন আর ছাড়ি না, কারণ ওরা একবার যদি ছাড়া পায় মানে 1 সপ্তাহ ভালো থাকে, পরে আবার সে আসতেই চায় না বাসার ভিতরে। তারপরে এখন আবার কিছুদিন বন্দি করে রাখবো। তো যাই হোক, এখানে চলে আসছি। সকালবেলা রুমের দিকে এসে দেখি মা আমার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে। তো উনি একটা ডিম খেয়ে গিয়েছিল, আর আমার জন্য একটা রেখেছে। আর সকালবেলা ডিম খেতে ইচ্ছা করে না আমার, কিন্তু আলিশমি লাগে। ডিম খেলে কিন্তু ভালো লাগে না, কেমন জানি লাগে। তারপরেই তো এখানে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ ভিজিয়ে নিব। আর এটা বাঘা চিংড়ি মাছ, মানে সামুদ্রিক চিংড়ি মাছটা। এখন হচ্ছে এই পাতিলে আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভিজিয়ে নিব, যাতে তাড়াতাড়ি ছুটে যায়। তো আজকে রান্না করব দুপুরে এই চিংড়ি মাছ, আর কিছু রান্না করব না, অলরেডি অনেক কিছু রান্না আছে। আর বাসি তরকারি আমি খেতে পারি না, তার জন্য ভাবছি যে কালকে যা রান্না করেছিলাম ওইগুলো দিয়েই দুপুরে খাবো। যেহেতু আমি একাই খাই, আপনাদের ভাইয়া আর আমার আম্মু সবাই জব করে, যেহেতু আমি একা বাসায় থাকি, তো আমার আর কতটুকুই বা লাগে। তারপরেই তো মাছটা ভিজিয়ে রেখেছি। আর এই মাছটা কিন্তু খেতে দারুণ মজা হয়। আর বিশেষ করে এই মাছটা আমি ভুনা করি, আবারও মাঝে মধ্যে বেগুন দিয়েও রান্না করি, বা এই লাউ দিয়েও রান্না করি। এই একটা ডিম খাওয়া মানে একটা আস্ত মুরগি খাওয়া, আমি এটা মনে করি। তো মাঝে মধ্যে যখন ডিম ভুনা করি, তো আমি বলি এখানে 4-5টা মুরগি, যেহেতু একটা ডিম মানে একটা মুরগি। তো আমার হাজবেন্ড উনি বলে যে এটা হচ্ছে হাফ মুরগি, আমি বলি না, হাফ মুরগি না, ফুল মুরগি। এই তো তারপরে দুপুরে সব কিছু গুছিয়ে এখানে কেটে কুটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই তো চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। আর প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।
এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর অবশ্য কেউ মানে ফুল ভিডিওটা দেখতে চায় না বলেও লাভ নাই, কারণ অনেকেই আছে যে ভিডিও দেখতেই চায় না। পরশুদিনকে একটা ভিডিও ছেড়েছিলাম, মানে ওই ভিডিওটা হয়ই নেই, মানে কোনো ভিউ হয় নাই, কোনো কিছুই না, আর ফুলভাবে কেউ ভিডিওটা দেখে নাই। যাই হোক, যাদেরকে মানে যাদেরকে বলা মানে যারা না শুনে তাদেরকে হাজারবার বলেও কোনো লাভ নেই, তাই না? তো এখানে আমি গোটা জিরা মানে ভেজে নিব, ভেজে এটা পাটায় পিষে নিব। যেহেতু আমার টালা যে জিরার গুঁড়া এগুলো শেষ হয়ে গেছে, আর আমি জিরা খুব সামান্য মানে অল্প করেই করি, ভেজে নিই। আর আমার কাছে বেশি করে ভেজে রাখলে মানে জিরার যে একটা ফ্লেভার আছে তো ওইটা মনে হয় চলে যায়, তার জন্য আমি সবসময় অল্প অল্প করে ভাজি। তারপরেই তো আমার জিরা ভাজাটা শেষ হয়ে গেছে। জিরা ভাজাটা আমার শেষ। এখানে আমি চিংড়ি মাছটা তেলে ভেজে নিব, যেহেতু চিংড়ি মাছটা ভুনা করব, তার জন্য অল্প করে একটু ভেজে নেব, মানে হালকা ভেজে নেব, বেশি না, কড়া ভাজাটা না। তো এই চিংড়ি মাছের ভুনাটা কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে মানে ভুনাও খাই, বললাম না এই চিংড়ি মাছটা আমি বেশিরভাগ ভুনা খাই, আর তরকারি দিয়ে খুবই কম খাওয়া হয়। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখন ভালোভাবে একটু লাল করে নিব। তো বাটিতে থাকা মশলা আমি আগে ম্যারিনেট করে নিয়েছিলাম, এখানে হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো কষিয়ে আমি এখানে দিয়ে দেব টমেটো। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর সবার কাছে বলি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, কারণ অনেকেই ভিডিও দেখতে চায় না, তখন খুবই কষ্ট লাগে, আর মন চায় না যে ভিডিও দেই। আর মানে কি বলবো, মানে মানুষ 2-3-4 মিনিট ভিডিও দেখে আর ভিডিও দেখতেই চায় না, কি যে একটা অবস্থা। মানে 2-3 মিনিট দেখে কিনা তাও সন্দেহ হয়ই না। আমার 1 ঘন্টা ওয়াচ টাইম কোনো ভিডিও তো হয় না, ভিউ হয় না, ওয়াচ টাইমই হয় না। তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে এখানে আমি সামান্য পরিমাণের মতো পানি দিয়ে দেব, যাতে মশলা বা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে মাঝে মধ্যে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, বড় চিংড়ি মাছের মালাইকারি এটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে এখন আমি আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আজকে এই দুপুরে এতটুকুই বাস রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি, কারণ ফ্রিজে সবজি ছিল, ডাল ছিল, তো এগুলো গরম করে নিব। আর এই তো নামানোর আগে একটু সামান্য জিরার গুঁড়া মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের ভুনাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মানে অসম্ভব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল লাগছিল আমার কাছে। আর যেহেতু মানে শীতকালে ঝাল মানে ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, ভর্তা বা ঝাল ঝাল কোনো তরকারি মানে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথাবার্তা কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তাই তো আমার একদম ভুনাটা মানে চিংড়ি মাছের ভুনাটা একদম হয়ে গেছে, আর মাশাআল্লাহ দারুণ একটা কালার চলে আসছে। তো আপনারা ট্রাই করবেন। আর এখানে আমি গতকালকে যে ডাল রান্না করেছিলাম, তো ডাল রান্নাটা এখন গরম করে নিয়েছি, ফালে দিলে তো হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।